এবারে আসুন কুকুর। এটা একটা আধুনিক যুগের একটা ফ্যাশন, বহু ঘর আছে, কলকাতাতে আছে, আমি দেখেছি। এগুলো সব ইউরোপ আমেরিকাতে এসছে। কুকুর পুষে রেখেছে, শখের কুকুর। মানুষ খেতে পায় না, পড়তে পায় না, সেখানে একটা কুকুর কিনেছে, তার সকালে গা ধোয়, হ্যাঁ, তার গায়ে চুরুনি করা হয়, সাবান মাখানো হয়, তার গা সেন্ট স্প্রে করা হয়, কুকুর নিয়ে শুয়ে থাকে। স্বামী বাড়ি নেই, কুকুর নিয়ে শুয়ে থাকে, কুকুর নিয়ে পোষে। এ আপনারা ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন, দেখতে পান হার হামেশা। এগুলো হচ্ছে ইউরোপীয় কৃষ্টি কালচার। এই আপনাদের এক গ্রামের একটা ছেলে, সম্ভবত মহারাষ্ট্রে না হরিয়ানায় থাকে, গল্প করছে মৌলানা সাহেব যে সেই বাড়িতে, এই আপনাদের দক্ষিণ পাড়ার জসিম গত বছরই বলছিল যে আমি একটা বাড়ি কাজ করি, কাজটা কি, কুকুরটা কাজ করে এসে কুকুরটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসা, শখের কুকুর ঘুরিয়ে নিয়ে আসা, এটাই হচ্ছে চাকরি, মাইনে দেবের জন্য 10,000 12,000 টাকা মাইনে। কুকুরটাকে বেরিয়ে নিয়েছে, আবার রেখে দেয়া, এটাই হচ্ছে চাকরি। কত শখের কুকুর। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে কুকুর থাকে, সে ঘরে, যে ঘরে কুকুর থাকে, যে ঘরে প্রাণীর ছবি থাকে, ফটো, সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। যে ঘরে ছবি থাকে সে ঘরে নামাজ হবে না। তাহলে আপনারা বলুন, অনেকের ঘরে ক্যালেন্ডার রেখে দিয়েছে, বলে ইসলামিক ক্যালেন্ডার। কি ইসলামিক ক্যালেন্ডার? একটা মেয়ে এরকম হাত তুলে দোয়া করছে, ক্যালেন্ডারে ছবি আছে। এই ছবি ঘরে থাকলে আপনার ঘরে ফেরেশতা ঢুকবে না। আপনি ঘরে সারাদিন কোরআন তেলাওয়াত করে করে গলা থেকে ফেনা বার করে দেন, তারপরেও কোরআন তেলাওয়াত যেখানে হয়, আমরা হাদিস থেকে জানতে পারছি, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা চলে আসে। আপনি সারাদিন কোরআন তেলাওয়াত করেন, ওখানে রহমতের ফেরেশতা যাবে না। কেন? ওই ঘরে ছবি আছে। কতজন দেখবেন কাজী নজরুল, বলে বাপরে বাপ, বিরাট বড় বড় মনীষী এরা, কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বোস, জগদীশ চন্দ্র বসু, আচার্য আপনার প্রফুল্লচন্দ্র, ভগৎ সিং, নেতাজি, গান্ধীজি। আমি বলি, ওহে মুসলমান, তোমার পরিচয় গান্ধীজি নয়, তোমার পরিচয় নেতাজি নয়, তোমার পরিচয় কাজী নজরুল নয়, তোমার পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর নয়, তোমার পরিচয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোমার পরিচয় হচ্ছে কি? কালেমা। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রসুল। তাহলে তুমি একজন কালমা পড়নেওয়ালা মুসলিম, তোমার ঘরে কেন রবীন্দ্রের ছবি থাকবে? তোমার ঘরে কেন নজরুলের ছবি থাকবে? তোমার ঘরে কেন ভগৎ সিংয়ের ছবি থাকবে? যে ঘরে এই যতই সে মহামনীষী হোক, ছবি যদি থাকে, সে ঘরে আপনার ফেরেশতা প্রবেশ করবে না। সেই জন্য এখনই বাড়িতে গিয়ে কারোর বাড়িতে যদি ছবি থাকে, ছবি ছিঁড়ে ফেলে দেন, ছবি উড়িয়ে দেন, আউট করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিসটি এসেছে আপনার মেশকাত 2য় খণ্ড বাবুত তাসাবিরের মধ্যে, একদম প্রথম হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাত্রেবেলা আমার কাছে জিবরিল আসার জন্য ওয়াদা করেছিল, রাত হয়ে গেল, ভোর হয়ে গেল, তাও জিবরিল আমার কাছে আসলো না। আমি চিন্তা করলাম, জিবরিল কেন আসলো না আমার কাছে? এই হাদিসটা আবার তিরমিজিতে আর এক জায়গায় এসছে। এসটা কি? যে আমি চিন্তা করলাম কেন আমার কাছে আসলো না, তখন আমার মনে পড়লো আমার খাটের তলায় একটা কুকুর শুয়ে আছে, কুকুরটাকে বার করে দিলাম। আর তিরমিজির হাদিসে এসটা এসেছে, দরজার যে আপনার কি বলে পর্দা থাকে না, ওই পর্দাতে প্রাণীর ছবি আছে, প্রাণীর ছবি আছে। জিবরিল বিকালবেলা আমার কাছে আসলো, জিবরিলকে জিজ্ঞাসা করলাম, বললাম আপনার তো আমার কাছে আসার কথা ছিল, আসলেন না? জিবরিল বললে, মুহাম্মদ, তোমার ওই ঘরের দরজায় প্রাণীর ছবি ছিল এবং তুমি যে তাম্বুতে ছিলে, তাম্বুর তলায় কুকুর ছিল। তাই যে ঘরে প্রাণীর ছবি থাকে আর যে ঘরে কুকুর থাকে, সে ঘরে আমরা প্রবেশ করি না। বুঝতে পেরেছেন?
তাহলে যারা শখ করে কুকুর পোষে, কুকুর পোষা ত্যাগ করুন। তবে হ্যাঁ, সেই সমস্ত কুকুরগুলো পোষা জায়েজ, হালাল। ঘর পাহারা দেওয়ার জন্য, যদি চোর ডাকাতের ভয় আছে, ঘর পাহারা দেওয়ার জন্য যদি কেউ কুকুর পোষে, আগেকার দিনে চাষবাস, ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য, ফসল, জমির ফসল যাতে চুরি না হয়, আপনার কুকুর পোষা হতো। এরকম যদি কেউ কুকুর পোষে তাহলে জায়েজ। শখ করে কুকুর পোষে, কুকুরকে নিয়ে কোলে কোলে ঘুরে বেড়ায়, মানুষ যা না খেতে পারে কুকুর তার থেকে বেশি খায়। 2 কেজি 2.5 কেজি দুধ কিনে একটা কুকুরকে খাওয়ানো হয়। এইরকম যদি হয়, সেই ঘরে রহমতের ফেরেশতাই ঢুকবে না, সেই ঘরে রহমতের ফেরেশতাই ঢুকবে না। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে এই কারণ অকারণে, কোনো কারণ ছাড়া এমনি শখ করে কেউ কুকুর পুষলো, সেই ঘরে তার নামায় আমাল থেকে, তার নেকি থেকে আপনার 2 কেরাত নেকি কেটে নেওয়া হবে। একটা হাদিসে এসছে 1 কেরাত, আর একটা হাদিসে এসছে 2 কেরাত। 2 কেরাত নেকি কেটে নেওয়া হবে, হ্যাস্য করে দেওয়া হবে, কমিয়ে দেওয়া হবে। সেই জন্য আজকের থেকে নিয়ত করে নেন, ছবি ঘরে কেউ রাখবেন না, কারণ অকারণে কুকুর পুষবেন না। আর কুকুর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম অবস্থায় বলেছিলেন যে সব কুকুরগুলোকে মেরে দাও। পরবর্তীকালে নিষেধ করেছেন সব কুকুরকে মারতে, কেবলমাত্র ওই কুকুরগুলোকে মেরে ফেল দিতে বলেছে যে কুকুরটা পুরো মিশমিশে কালো, কুচকুচে বলে না, কুচকুচে কালো, পুরো সম্পূর্ণ দেহটাই কালো, আর চোখের ওপরে সাদা ফোটা দাগ। কেন এই কুকুরকে মেরে দিতে বলেছে? এই কুকুর হচ্ছে শয়তান, শয়তান এই কুকুরের রূপ ধারণ করে থাকে। সেই জন্য এই কুকুরকে আল্লাহ রসুল বলেছেন, এই মিচমিচে কালো কুকুরকে তোমরা হত্যা করে দাও।